اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে সহ্য করিবে। দয়ার মালিক আজকের এই ঠুলঠুলিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানের দিকে তাকায় দেখ। রাত্র গভীর হয়া শেষ রাতের মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন রাতের শেষ অংশ শেষ ভাগ শুরু হয়ে গেছে। তুমি তো এই সময় প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে থাকো, বান্দা কি চাও আমায় বল, আমি তোর দোয়া কবুল করে নিব। একটু ময়দানটার দিকে তাকাও, কত মানুষ কত দূর থেকে আসছে। বসার মতো জাজিম নাই, কম্বল নাই, এরপরও বসে আছে দীর্ঘ 2 ঘন্টা যাবত। শুধু কি 2 ঘন্টা, আমার আগেও কত আল্লাহর বান্দারা বসা আছে। রব্বুল আলামিন এই বান্দাগুলো তোমার মোহাব্বতে বসে আছে, নবীর মোহাব্বতে বসে আছে। আল্লাহ কাউকে খালি ফেরত নিও না রে মালিক, ঘরে নাও ইমানদার বানাইয়া, মনের নেক আশা পুরাইয়া ঘরে নাও। আল্লাহ এত গুনাহ জীবনে করেছি, কেমনে তোমার কাছে ক্ষমা চাব, লজ্জা পাই আল্লাহ। এরপরেও জানি তোমার মতো দয়ার তো আর কেউ নাই, তোমার মতো মায়ার আর কেউ নাই। তোমার রহমতের ছায়া দিয়ে আমাদের সবাই রে মাফ করে দাও আল্লাহ। ময়দানে তাকায় দেখো, কার যেন মা নাই, বাবা নাই, চির বিদায় নিয়ে বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পারে শুয়ে রয়েছে। আল্লাহ আরে মা বাবা কবর থেকে দুয়ার আবদারে জানে। যেই মা আমাদের জন্য এত কষ্ট করলো, গর্ভে রেখে এত কষ্ট করলো, এত কষ্ট দিয়া দুনিয়াতে আসছি, চেহারার দিকে তাকে মা সব ব্যথা ভুলে গিয়েছিল। পড়ালেখার জন্য, চাকরির জন্য দূরে আসলে মা বাড়িতে ভালো খাবার খাইতে পারতো না। ওদের মালিক আমরা অসুস্থ হলে দুনিয়ার পশু পাখি ঘুমাইলে মা ঘুমাইতো না। জানি না এই ময়দানে তাকায় দেখো, কারো মা নাই। এই ময়দানে তাকায় দেখো, কার যেন বাবাও নাই। আল্লাহ যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পোড়াইয়া, ওই আষাঢ় মাসের কষ্ট বৃষ্টিতে ভেজিয়া, পৌষ মাসের কনকনে শীতের মধ্যেও নেমে বাবা কত কষ্ট করছে, এক মুঠো ভাতের ব্যবস্থা করেছে আমাদের জন্য, আমাদের পড়ালেখা করানোর জন্য। আমার বাবা যোদ্ধার মতো কাজ করেছে। আল্লাহ এমন বাবা আমরা হারাইলাম। ছেঁড়া গেঞ্জি পরে ঈদ কাটায় দিছে সন্তানের জন্য।
সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিছে, নিজের জুতা সেলাই করে বাবা ঈদ কাটাইয়া দিছে। আরে জানি না কে যেন বাবা নামের ছায়াটাও হারাইয়া ফেলছে। এমন বটবৃক্ষ যে হারাইছে, রব্বুল আলামিন 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছে। জানি না ময়দানে কার মা নাই, বাবা নাই, সন্তানের দোয়ার উসিলা করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন আল্লাহ। বেশি বেশি খেদমত করার তৌফিক দেন আল্লাহ। রব্বুল আলামিন এখানে প্রত্যেকটা হাত দিয়ে কাবার গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ গো, মদিনা জিয়ারতের তৌফিক দাও। মরণ তো হবে জানি রে মালিক, মরণটা তুমি কাবার মাতাফে দাও, মদিনায় দাও, ঈমানের সাথে মরণ দাও আল্লাহ। প্যারালাইজড বানাইয়া অ্যাক্সিডেন্টের মরণ দিও না, প্যারালাইজ বানাইয়া বিছনায় ফালাইয়া মরণ দিও না, ক্যান্সার বানাইয়া মরণ দিও না রে আল্লাহ। শহীদি মরণ দাও, শহীদি মরণ দাও আল্লাহ। রব্বুল আলামিন সূরা আসরের উপরে লম্বা সময় আলোচনা হইল। আল্লাহ বলতে ক্ষমা করে, যারা ওয়াদা করছে আমরা কিয়ামত পর্যন্ত ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ফিলিস্তিনে আমার মা বোনদের হেফাজত করো, আমার ভাইদের হেফাজত করো। ফিলিপাইন, সোমালিয়া, লেবানন, কাশ্মীর আমার ভাইদের হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন, যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। যে ঘরে বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন। আমার মা বোনদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, মনের আশাগুলো পুরে নেন আল্লাহ। এই মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গায়বী খাজানা দিয়ে পুরায় দেন আল্লাহ। যারা দান করছে করবে, যারা অর্থ দিয়া, মেধা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া মাদ্রাসায় সহযোগিতা করে, প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। প্রবাসী ভাইদের হেফাজত করো রব্বুল আলামিন। এই মাদ্রাসার মুহতামিম, মন্নন, আসাতাজা ইকরাম, ছাত্র সহ যারা আছে সবাই রে কবুল করো। সবার উসিলে আমি গুনাহগার, কেউ ক্ষমা করো আল্লাহ। কষ্ট করে মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে আল্লাহ, একা হাঁপায় উঠতেছি, পারতেছি না। রব্বুল আলামিন এত বড় প্রজেক্ট, তোমার দয়া থাকলে কোনো কিছুর অভাব হয় না। এখানে বান্দাদের উসিলায় আমার মাদ্রাসাটাও কবুল করে নাও আল্লাহ। ও দয়ার আল্লাহ, ইমানদার না বানায় কবরে ডাক দিও না। ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবো না। ডানে মাটি বামে মাটি, বাতি নাই, উপরে বাঁশের চালনি, অন্ধকার কবরে সাপের কামড় সহ্য করতে পারবো না আল্লাহ। কবরকে রওশন বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবরে যাওয়ার তৌফিক দাও। সুদখোর ঘুষখোরের খাতা থেকে হেফাজত করো আল্লাহ, অন্যায় থেকে হেফাজত করো। অত্র এলাকার প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দাও। প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি এক, তোমার সাথে শরীক নাই। এই উসিলায় দোয়া কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।